ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেলে দেখেছো। বিষয়গুলি কি আছে? 1 নম্বর বিষয় আছে তোমাদের টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে টিউটোরিয়াল এবং ইন্টারনাল পরীক্ষায় কিভাবে 100% পর্যন্ত নম্বর তোমরা পেতে পারো। কি বললাম? টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষায় কিভাবে তোমরা 100% পর্যন্ত নম্বর পেতে পারো এবং কিভাবে, তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা হয়ে থাকে, কিভাবে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা হয়ে থাকে। প্রথমেই শুনে নাও এই টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা কবে থেকে তোমাদের শুরু হতে পারে। তোমাদের যে মূল সেমিস্টার পরীক্ষা অর্থাৎ যে লিখিত পরীক্ষা হয়ে থাকে তার 1 মাস আগে, প্রায় 1 মাস আগে তোমাদের এই ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা প্রতিটা সেমিস্টারে শুরু হয়ে যায়। সেই হিসাবে তোমরা যদি ধরো তাহলে তোমরা যারা বর্তমানে 5th সেমিস্টারে এবং প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষাটা, মেন পরীক্ষাটা হচ্ছে কবে? জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে। তাই তোমাদের ইন্টারনাল শুরু হবে ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির প্রথমে। ভালো করে শোনো, তোমরা যারা প্রথম সেমিস্টার এবং 5th সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা শুরু হচ্ছে কবে? ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারি মাসের প্রথমে। এবং তোমরা যারা 3rd সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছো, তোমাদের এখনও কিন্তু পরীক্ষার তারিখ সেভাবে অনুমান করা যায়নি। ধরো তোমাদের পরীক্ষা মানে মে মাসে হতে পারে, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে হতে পারে। তাই মে মাসে যদি 3rd সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা হয় তাহলে এপ্রিল মাসের দিকে তোমাদের মানে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আসছে। এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষায় কিভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া যায়, অর্থাৎ 100% পর্যন্ত নম্বর কিভাবে আশা করা যায়। এখানে বলে রাখি প্রথমেই যে ইন্টারনাল বা টিউটোরিয়ালের যে পরীক্ষা, এটা সম্পূর্ণ কলেজ ভিত্তিক পরীক্ষা। অর্থাৎ কলেজের স্যার যারা ক্লাস করাচ্ছেন সেই শিক্ষক শিক্ষিকারাই তোমাদের টিউটোরিয়াল বা ইন্টারনালের কোয়েশ্চেন পেপার তৈরি করবে বা টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা নিয়ে থাকেন। তাহলে তাদের উপর নির্ভর করছে নম্বরটা কেমনভাবে তোমাদের দেয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ এটা কলেজ ভিত্তিক, কলেজের ওপর নির্ভর করে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে যেখানে টিউটোরিয়াল বা ইন্টারনালে ছাত্রছাত্রীদের অনেকটাই নম্বর দেওয়া হয়। অর্থাৎ বেশিরভাগ কলেজ আছে যেখানে 90%-এর বেশি নম্বর দিয়ে দেওয়া হয়। আবার অনেক এমন কলেজ আছে যেখানে নম্বর কিন্তু কম দেওয়া হয়, অর্থাৎ 40% পর্যন্ত নম্বর দেওয়া হয়, 40-50% পর্যন্ত নম্বর দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে সেটার সংখ্যা কম, ঠিক আছে? বেশিরভাগ কলেজেই ছাত্রছাত্রীরা অনেকটাই নম্বর পায় ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষায়। এবারে এখানে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশলটা কি? দেখো, ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা যেহেতু কলেজ ভিত্তিক পরীক্ষা, তাই তোমরা ক্লাস করবে ভালো করে। অর্থাৎ যে সাবজেক্টের তোমরা ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা দিতে চলেছো সেই সাবজেক্টে যে শিক্ষক বা শিক্ষিকা ক্লাস করাচ্ছেন সেই শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে তোমাদের একটা ভালো ব্যবহার থাকতে হবে। অর্থাৎ তোমরা রেগুলার যদি ক্লাস করো এবং সেখানে যে কাজগুলো দেয়া হচ্ছে সেগুলো যদি মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? এবং ইন্টারনাল বা টিউটোরিয়ালের টপিকও কিন্তু স্যার বা ম্যামরাই বলে দেন কলেজের, সেক্ষেত্রে তোমরা সেই টপিকগুলোকে যদি ভালো করে লেখো। সাধারণত ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষাটা হয় কিভাবে? দেখো, 100 মানে একটা কোনো টপিক দিল, ভালো করে শুনবে বিষয়টা। একটা কোনো টপিক দিল, একটা টপিক দিলে এডুকেশন বলো, হিস্ট্রি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, সোশিওলজি বলো, এই যে সাবজেক্টগুলোর নাম আমি বললাম, ঠিক আছে? এখানে একটা টপিক দিয়ে দিল, টপিক দিয়ে বলা হলো যে তোমরা 1000 শব্দে বাড়ি থেকে এই টপিকের ওপরে লিখে আনো, ঠিক আছে? প্রবন্ধ লিখে আনো এবং সেই স্ট্রাকচারটা কলেজ থেকে বলে দেওয়া হলো। তোমাদের যিনি মানে সাবজেক্টের টিচার আছে তিনিই বলে দিচ্ছেন যে এইভাবে তোমরা স্ট্রাকচারটাকে মেনটেন করে তোমরা লিখে আনো। এটা একটা গেল। বা এমনও হতে পারে দুটো টপিক দিয়ে দিল, সেখানে বলল যে এই দুটো টপিক, এক একটা টপিকে 500 শব্দ, আরেকটা টপিকে 500 শব্দ, এইভাবে দুটো টপিকে তোমরা বাড়ি থেকে লিখে আনো এবং সেমভাবে স্ট্রাকচার বলে দেওয়া হলো। এবার তোমরা যদি ওই সাবজেক্টের ক্লাস করো, প্রতিনিয়ত ক্লাস করো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে কিভাবে স্ট্রাকচার মেনটেন করতে হবে। যিনি মানে ওই সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা আছেন তিনি কি চাইছেন বা কিভাবে চাইছেন খাতাটা তোমরা সেভাবে তৈরি করো, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তখন তোমাদের কিন্তু ভালো নম্বর আশা করা যায়, কারণ এটা সম্পূর্ণ কলেজের দায়িত্ব। তো আর আরেকটা বিষয় বলি, এখানে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর পরীক্ষা নেওয়া হয় ইন্টারনাল বা টিউটোরিয়ালে, সেগুলো কলেজেই পরীক্ষা নেওয়া হয়। সেখানে
শিক্ষক শিক্ষিকারা এসএকিউ বা এমসিকিউ টাইপের প্রশ্ন করে থাকেন এবং সেই এসএকিউ বা এমসিকিউ কোয়েশ্চেনের ওপর পরীক্ষা নেওয়া হয় একটা, সেই পরীক্ষার ওপর বেস করেও নম্বর দেওয়া হয়। তাহলে দু রকমভাবে হয়, একটা হচ্ছে টপিক দিয়ে দেওয়া হয়, সেটা বাড়ি থেকে লিখে আনতে হয়। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া হয় ছোট প্রশ্ন, সেটা এসএকিউ প্রশ্ন হতে পারে এবং এমসিকিউ প্রশ্ন হতে পারে। সেই প্রশ্ন তোমাকে কিন্তু সেই কলেজেই করতে হবে, অর্থাৎ যেমন পরীক্ষা দিতে হয় তোমাদের সেই কলেজে গিয়ে সেইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সেখানে যদি তোমরা ভালো ফল করো তো ভালো নম্বর পাবে, আর যদি ফল ভালো না করো তাহলে নম্বর ভালো আশা করা যায় না। সেই কারণে বললাম যে তোমরা যদি ক্লাস প্রতিনিয়ত করতে থাকো তাহলে কিন্তু ইন্টারনাল বা টিউটোরিয়ালে ভালো নম্বর পাওয়া যায়। আর ক্লাস যদি প্রতিনিয়ত নাও করতে পারো, যদি কিছু ক্লাস মিস গিয়ে থাকে তাহলে কি করবে, তাহলে তোমাদের যারা সহপাঠী আছে তাদের থেকে তথ্যগুলোকে কালেক্ট করতে হবে। কারণ তোমরা যদি সেই ক্লাসে কি করিয়েছেন মানে শিক্ষক বা শিক্ষিকা সেটা যদি জেনে যেতে পারো তাহলে তোমরা সেই সাবজেক্ট সম্পর্কে অবগত থাকতে পারবে বা সেই টপিক সম্পর্কে অবগত থাকতে পারবে। এটা গেল কিভাবে তোমরা নম্বরটা ভালো পাবে। এছাড়া কোনো মানে টিক্স নেই নম্বর ভালো পাওয়ার, এটাই হচ্ছে নম্বর ভালো পাওয়ার টিক্স। এবারে কিভাবে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা হয় সেটাও তোমাদের বলে দিলাম। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে মানে জিজ্ঞাসা করতে পারো, পরবর্তী রিপ্লাই ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো।